হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব ডিসিশন ট্রি সম্পর্কে। ডিসিশন ট্রি হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা ক্লাসিফিকেশন আর রিগ্রেশন দুই জায়গায় ইউজ হয়, তবে ক্লাসিফিকেশনে হচ্ছে বেশি ইউজ হয়। তো এখানে হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার থাকবে এবং ডিসিশন নোড থাকবে। আমাদের এই নোডগুলো হচ্ছে আসলে আমার ডিসিশন নোড। এই নোডগুলো আমাদের হচ্ছে ডিসিশন নোড। তো আমাদের কাজ হচ্ছে এখানে একটা একটা ক্লাসিফায়ার বানানো। এই ডিসিশন ট্রিতে একটা ক্লাসিফায়ার বানানো, যে ক্লাসিফায়ারটা আমাদের হচ্ছে ক্লাসিফাই করতে পারবে যে আসলে মানে এখানে কি হচ্ছে। এখানে আসলে ইয়েস নো দিয়ে বোঝাচ্ছে যে কম্পিউটার কিনতে পারবে নাকি কম্পিউটার কিনতে পারবে না। তো আমাদের এখানে কাজ হচ্ছে একটা ক্লাসিফায়ার বানানো ট্রেনিং ডেটাগুলো দিয়ে, যেই ক্লাসিফায়ারটা আমাদের ক্লাসিফাই করতে পারবে কোনোটা নতুন ডেটা আসলে যে সে আসলে কম্পিউটার কিনতে পারবে নাকি পারবে না। তাহলে এখন দেখি আমরা এখানে হচ্ছে এজ 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 এটা হচ্ছে আমাদের ডিসিশন নোড। তো এখানে হচ্ছে তাহলে এটা দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে যদি 30-এর থেকে কম কিংবা সমান বয়স হয় তাহলে হচ্ছে আবার ফার্দার চেক করছে যে স্টুডেন্ট কিনা। এটা আমাদের একটা ডিসিশন নোড, যে যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট যদি ইয়েস হয় তাহলে হলো কম্পিউটার কিনতে পারবে। এই যে নিচের এই যে এইগুলো লিফ নোটে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আসলে ডিসিশন, হ্যাঁ, আউটপুটটা। তো যদি স্টুডেন্ট হয় তাহলে হচ্ছে কম্পিউটার কিনতে পারবে, আর যদি স্টুডেন্ট না হয় তাহলে কম্পিউটার কিনতে পারবে না। আর এজ যদি হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে হয় তাহলে একবারেই বলে দিয়েছে যে ইয়েস, আর কোনো কিছু চেক করেনি। আর যদি হচ্ছে এজ 40-র উপরে হয় সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট রেটিংটা চেক করবে। যদি ক্রেডিট রেটিং ফেয়ার হয় তাহলে হচ্ছে ইয়েস, আর যদি ক্রেডিট রেটিং হচ্ছে এক্সিলেন্ট হয় তাহলে হচ্ছে নো। এখন এটা গেল হচ্ছে ট্রেনিং এর কাজটা। এখন হচ্ছে আমরা একটা নতুন ডেটা দিব, নতুন ডেটাটা দেখব যে হচ্ছে আমাদের মানে কি প্রেডিক্ট করে। তাহলে এখন যদি আমরা ইয়ে করি যে এজ হচ্ছে 24 এবং স্টুডেন্ট হচ্ছে ইয়েস এবং ক্রেডিট রেটিং হচ্ছে ফেয়ার, এটার জন্য আসলে ক্লাসটা কি হবে, ইয়েস হবে নাকি নো হবে, মানে কম্পিউটার কিনতে পারবে নাকি পারবে না। তো এর যদি 24 হয় তাহলে হচ্ছে আসলে এখানে এখানে পড়ে। তারপরে হচ্ছে স্টুডেন্ট ইয়েস হলে আসলে হচ্ছে এখানে পড়ে। তার মানে হলো আসলে ক্লাস হবে ইয়েস, কম্পিউটার কিনতে পারবে। তো এভাবে হচ্ছে আমাদের ডিসিশন ট্রিটা আসলে কাজ করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।